এসএসসি 2026 এর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ভিডিও সেকেন্ড পার্টে আমরা চ্যাপ্টার 2 নিয়ে আলোচনা করব। তোমাদের চ্যাপ্টার 2 এর নাম হলো জীবকোষ ও টিস্যু। এই চ্যাপ্টারটা মোটামুটি একটা বড় চ্যাপ্টার, দুইটা পার্টে বিভক্ত। একটা হচ্ছে জীবকোষ নিয়ে কিছু কথাবার্তা আছে, আবার হচ্ছে জীব টিস্যু নিয়ে কিছু কথাবার্তা আছে। তোমাদের প্রথম কাজ যে জিনিসটা, কোষ কাকে বলে টিস্যু কাকে বলে সেটা জানা। হ্যাঁ, জীবদেহের গঠন এবং কার্যকতা একক হলো কোষ, জীবকোষ। আর টিস্যু হচ্ছে অনেকগুলা কোষ যখন তিনটা সত্য মেনটেন করে। কি কি? একই জায়গা থেকে উৎপত্তি, একই ধরনের কার্য সম্পাদনকারী এবং কোষগুচ্ছ তৈরি করে। এই তিনটা যখন মেনটেন করে তখন ওটাকে বলবো হচ্ছে আমি টিস্যু। আচ্ছা, আসলে যেহেতু এই চ্যাপ্টারটা একটা বড় চ্যাপ্টার, সো এখানে টপিক গুলো কিন্তু মোটামুটি অনেক টপিকই আছে, আমরা আস্তে ধীরে পড়বো, টেনশনের কিছু নাই, কনফিডেন্ট থাকো। প্রথমে আছে হচ্ছে সিকিউ টপিকের মধ্যে যদি আমি যাই, গ টপিক গুলো আর কি। হ্যাঁ, প্রথমে যে জিনিসটা আছে সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। সব থেকে ইম্পর্টেন্ট জিনিস এই চ্যাপ্টারের কোষ অঙ্গাণুগুলোর মধ্যে। হ্যাঁ, কোষ অঙ্গাণুগুলোর মধ্যে মাইটোকন্ড্রিয়াটা ইম্পর্টেন্ট, যেটাকে বলা হয় কোষের শক্তি ঘর বা পাওয়ার হাউস। এটা থেকে খ আসতে পারে, গ আসতে পারে, ঘ আসতে পারে। হ্যাঁ, চিত্র দেখবা, চিত্র ইম্পর্টেন্ট। কোনটা অক্সিজোম, কোনটা ক্রিস্টি, হ্যাঁ, কোনটা মাতৃকা বা ম্যাট্রিক্স, এই জিনিসগুলো ভালো মতো দেখবা। তারপর আসে হচ্ছে প্লাস্টিড। প্লাস্টিড কি জিনিস? প্লাস্টিডের মধ্যে তিনটা ভাগ আছে, ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট আর হচ্ছে লিউকোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট কোনটা? ক্লোরোপ্লাস্ট হচ্ছে যেটা খাদ্য উৎপাদনে সাহায্য করে, সবুজ উদ্ভিদে যে তোমার প্লাস্টিকটা থাকতেছে ওটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট। ক্রোমোপ্লাস্ট কোনটা? ক্রোমোপ্লাস্ট জিনিসটা হচ্ছে যেই সকল প্লাস্টিড আমার পরাগায়নে সাহায্য করে, রঙিন প্লাস্টিড, ওগুলাকে বলতেছে হচ্ছে ক্রোমোপ্লাস্ট। এই পার্টটাতে এসে, বইয়ের এই পার্টটাতে এসে ক্রোমোপ্লাস্টে চারটা পিগমেন্টের নাম আছে। পিগমেন্ট কি জিনিস? পিগমেন্ট জিনিস হচ্ছে রঞ্জক পদার্থ। এই যে রং দিবে, ফুলকে রং দিবে, কোত্থেকে দিবে? রঞ্জক পদার্থের মাধ্যমে দিবে। হ্যাঁ, পিগমেন্ট ওই রঞ্জক পদার্থগুলোকে ধরে রাখে। তাইলে কি কি আছে পিগমেন্টের মধ্যে? প্রথম আছে জ্যান্থোফিল, হলুদ বর্ণ; ক্যারোটিন, কমলা বর্ণ; ফাইকো ইরিথ্রিন, লাল বর্ণ; ফাইকোসায়ানিন, নীল বর্ণ। ঠিক আছে, এই চারটা জানতে হবে। সিকিউ আসতে পারে এখান থেকে, মানে সিকিউ লেখার সময় তোমার ইম্পর্টেন্ট দরকার আছে, এগুলা ইনফরমেশন গুলা দিতে হয়। আবার ক খ আসতে পারে, আবার তোমার এমসিকিউ আসতে পারে। ঠিক আছে, ওকে ফাইন, গেল। আর হচ্ছে অবভিয়াসলি চিত্র, কোনটা থাইলাকয়েড, কোনটা স্ট্রোমা ল্যামেলি, এই জিনিসগুলো ভালো মতো দেখবা। তারপর আসতেছে হচ্ছে সেন্ট্রোজোম। এটা সেন্ট্রোজোম একটা কোষ অঙ্গাণু হইলো, এটার মধ্যে কিন্তু আসলে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে সেন্ট্রোস্ফিয়ার আর একটা হচ্ছে সেন্ট্রিওল। দোনোটা মিলে যেটা সৃষ্টি করে তার নাম হচ্ছে সেন্ট্রোজোম। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, তো কোনটা সেন্ট্রিওল, কোনটা সেন্ট্রোস্ফিয়ার ভালো মতো জানবা। এটা দিয়ে চিত্র আসতে পারে, এভাবে চিত্র আসতে পারে, মাঝখান দিয়ে নালিকা আকৃতির দুইটা দিবে, আর হচ্ছে তরল পদার্থ দিবে। কোনটা সেন্ট্রোস্ফিয়ার, কোনটা সেন্ট্রিওল ভালো মতো জানবা। আর হলো চিত্র অবভিয়াসলি দেখবা, এগুলোতে চিত্র সবগুলোতে ইম্পর্টেন্ট মোটামুটি। তারপর আসতেছে হচ্ছে নিউক্লিয়াস আর হচ্ছে ক্রোমোজোম। নিউক্লিয়াসের এখানে অনেকগুলো অংশ বর্ণনা করা হয়েছে, নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওলাস, নিউক্লিওপ্লাজম, কোনটা কোন অংশ ভালো মতো দেখবা। আর হচ্ছে ক্রোমোজোম। ক্রোমোজোমের ক্ষেত্রে ক্রোমোজোম হচ্ছে ওই নিউক্লিয়াসের ভিতর যে জালিকা বিন্যাস আছে সেটা ক্রোমোজোম, যেটা আমার বংশগতির ধারায় খুবই কাজে লাগে, এটাও ইম্পর্টেন্ট। আচ্ছা, চিত্র ইম্পর্টেন্ট অবভিয়াসলি। আচ্ছা, তারপর আসছে হচ্ছে উদ্ভিদ কোষ আর প্রাণী কোষ। দোনোটার চিত্র ভালো মতো দেখবা। গঘতে আসতেই পারে একটি উদ্ভিদ কোষের চিত্র আঁকো বা একটা প্রাণী কোষের চিত্র আঁকো। যে জিনিসটা এখানে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কোন অঙ্গাণুগুলো উদ্ভিদ কোষে আছে, কোন অঙ্গাণুগুলা প্রাণী কোষে নাই, আবার কোন অঙ্গাণুগুলো প্রাণী কোষে আছে উদ্ভিদ কোষে নাই, এই জিনিসটা একটু দেখে যাবা। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, গেল। তারপর আছে হচ্ছে উদ্ভিদ টিস্যু আর প্রাণী টিস্যু। আমাদের আইএসপি বা ইন্ডিকেটর স্টুডেন্ট পয়েন্টে যারা পড়েছো, আমার কাছে যারা পড়েছো, তাদের আমি কিছু শীট দিয়েছিলাম এই উদ্ভিদ টিস্যু আর প্রাণী টিস্যুর উপর। হ্যাঁ, যেহেতু তোমাদের বইয়ে এই টপিকটা গড়পত্রা লেখা, সো আমি মনে করি এটা ছক আকারে নিয়ে এসে পড়াটা হচ্ছে সুবিধাজনক। সো যারা পড়োনি তাদের কোনো টেনশনের কারণ নাই, কারণ ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার এই ছকগুলো পিডিএফ ফাইলটা দেওয়া থাকবে, সবাই ওখান থেকে একটাবার দেখে যাবা, ইম্পর্টেন্ট ওয়ান। আচ্ছা, বৈশিষ্ট্য আসতে পারে যে উদ্দীপক দিল, গতে বললো এটা কি উদ্ভিদ কোষ না প্রাণী কোষ। হ্যাঁ, আরেকটা জিনিস হচ্ছে বইয়ে যে চিত্রগুলো আছে চিত্রগুলা দেখে যাবা, বেশি ইম্পর্টেন্ট এই ক্ষেত্রে, কারণ হচ্ছে চিত্র দিয়ে উদ্দীপক দিতে পারে। চিত্রটাই তুলে দিল বইয়ের, বললো এটা কি উদ্ভিদ টিস্যু না প্রাণী টিস্যু। এখন তুমি যদি চিত্র দেখে না যাও তাহলে তুমি কেমনে বুঝবা যে এটা উদ্ভিদ টিস্যু না প্রাণী টিস্যু? তো চিত্র দেখে যাও। আচ্ছা, তারপর আছে ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি, হৃদপেশি। আসার মতো একটা টপিক। এখানে ঐচ্ছিক পেশি অনৈচ্ছিক পেশির পার্থক্য দিতে পারে, আসতে পারে।
বা এভাবে দিতে পারে, ওই সেম চিত্রগুলো ইম্পর্টেন্ট, বইয়ের চিত্রগুলো ইম্পর্টেন্ট, ওখান চিত্রগুলো উদ্দীপক হিসেবে দিয়ে বলতে পারে এটা কি উদ্ভিদ সরি এটা কি ঐচ্ছিক পেশি না অনৈচ্ছিক পেশি। আবার ঐচ্ছিক পেশির মধ্যে এটা কি